ইসলাম সম্পর্কে আমাদের অভিজ্ঞতা হলো অন্ধ মানুষের মতন। এক শহরে একবার এক হাতি এসেছিল। অন্ধরা হাতি দেখতে হাজির হলো, কিন্তু চোখ নেই, হাতি দেখবে কি দিয়ে? অগত্যা সবাই হাত দিয়ে হাতিয়ে হাতি দেখতে লাগলো। কারো হাত লেজে, কারো হাত কানে, আর কারো হাত পায়ের ওপর পড়লো। আবার কেউ হাতিয়ে শুধু সুর পড়লো। এভাবে হাতি দেখে সমাপ্ত করে সবাই এক জায়গায় মিলিত হলো। হাতি কেমন ছিল তা বলা বলি করতে লাগলো। কেউ বলল হাতি দেখতে একটা মোটা সাপের মতো। এই লোকের হাত সুরের ওপর পড়েছিল, আর যার হাত কানের ওপর পড়েছিল সে বলল কখনো না, তুমি ভুল দেখেছো, হাতি দেখতে ঠিক কুলার মতো। যার হাত পায়ের ওপর পড়েছিল সে বলল তোমাদের একজনের কথাও ঠিক নয়, হাতি দেখতে ঠিক যেন একটি মোটা খাম্বা। যে হাতির লেজ ধরতে পেরেছিল সে উত্তেজিত হয়ে বলল তোমরা কেউ হাতি দেখোনি, হাতি আমি দেখেছি, হাতি হলো ঠিক একটা ঝাঁটার মতো। এই কথা শুনে সবাই রেগে গেল। তুমুল ঝগড়া শুরু হলো। এ বলে আমারটা ঠিক, ও বলে আমারটা ঠিক, কিন্তু কারটা ঠিক? যদি চিন্তা করে দেখা যায় তবে সবাই সত্যিবাদী, কারণ হাতানোর ফলে ওরা যা বুঝেছিল তাই বলেছে। আবার আরেক দৃষ্টিতে সবাই মিথ্যাবাদী, কারণ হাতিকে নিজের হাতিয়ে পাওয়া আকৃতিতে কেন মেনে নিল? হাতির একটি অংশকে পূর্ণ হাতি হিসাবে কেন গ্রহণ করলো? হাতি তো কোনো একটি অংশের নাম নয়। যদি সবাই বলতো আমরা হাতির একটি অংশ দেখেছি তবে সব ঝগড়া মিটে যেত। ইসলামের সম্পর্কেও আমরা এই পন্থী অবলম্বন করছি। ইসলামের এক একটি অংশ মাত্র গ্রহণ করে নিজেকে দিনদার ভেবে নিয়েছি। শুধু তাই নয়, গ্রহণ করা একটি অংশের মধ্যে ইসলামের সীমাবদ্ধ মনে করছি। আমার গৃহীত অংশটি অন্যের মধ্যে যদি না থাকে তবে তাকে বেদিনী বলে গালি দেই। কয়েকজন লোক জামার মালিক হতে চেয়ে যদি কেউ জামার হাতা পরে, কেউ গলা পরে, কেউ পিঠের কাপড় পরে, আর কেউ শুধু পেটের কাপড় পরে, তবে এ খণ্ড করে গায়ে দিয়ে জামার মালিক হওয়া যাবে না, কারণ জামা বলা হয় এসব কিছুর মিলিত সমষ্টিকে। যে ব্যক্তি এসব সমষ্টি একত্রে গায়ে দিয়েছে তাকে বলা যাবে জামার মালিক। এভাবে ইসলাম তাকেই বলা হবে যার মধ্যে ইসলামের সকল অংশের একত্রে প্রতিফলিত হয়েছে। গল্পটি এখানেই শেষ। গল্পটি কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।